ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 27 জুন 2026, প্রাতঃ ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, সুকর্মী বাচ্চারা, হ্যাঁ বাবা, চার্ট রাখো যেন কোনো বিকর্ম না হয়। বিকার যা কিছু আছে সবই বিকর্ম, তাই না? বাবাকে ছেড়ে অন্য কাউকে স্মরণ করাও বিকর্ম। বাবা মানে বাবা। বাবা বলেন মামে কাম, স্মরণ করো। একদম স্মরণ করার মধ্যে অনেক পরিশ্রম আছে, কারণ মায়াও খুব জবরদস্ত। ওম নমঃ শিবায়। তোমরা বাচ্চারা শান্তির টাওয়ার, তোমরা খুব রয়্যাল। এদের লক্ষ্মীনারায়ণের চেয়ে রয়্যাল কেউ হয় না। বেহাদ বাবার বাচ্চা হলে কত মিষ্টি হয়ে চলা উচিত, ম্যানার্সও খুব ভালো হওয়া চাই। দুঃখ দিলে আবার খুব দুঃখী হয়ে মরতে হবে, তারপর বড় সাজা ভোগ করতে হয়। চলন খুব মিষ্টি হওয়া চাই। বাবা বলেন নিজের বাড়ি যেতে হবে। সূক্ষ্মবতনে বাচ্চাদের ব্রহ্মার সাক্ষাৎকার হয়, যাতে তোমরাও এমন সূক্ষ্মবতনবাসী হও। মুভির প্র্যাকটিস করতে হবে, খুব অল্প বলতে হবে, তবেই শান্তির টাওয়ার হয়ে যাবে। তোমাদের শেখানোর মতো বাবা আছেন, তারপর আমাদের অন্যদের শেখাতে হবে। এখানে অসুরদের অনেক টকি কথা আছে, ভক্তিমার্গে টকি আছে না? এখন তোমাদের সাইলেন্স হতে হবে। তোমরা সবসময় ভেতরে দেখতে থাকো, কোনো অবগুণ থাকলে বের করতে থাকো, প্রকাশ করো না। আগে শান্তি, তারপর সুখ। তাই শান্তি অবশ্যই চায়। যারা বেশি কথা বলে না তাদের শান্তি ভালো লাগে। মুখ্য হলো পবিত্রতা। শান্তিধামেও পবিত্রতা ছাড়া যাওয়া যায় না। তাই বাচ্চাদের নিজের ওপর অ্যাটেনশন খুব দরকার। বাবা বসে বোঝান, শান্তির প্রভাব অনেক থাকে। বাবা শান্তির সাগর, তাই শান্তিই শেখান। দুনিয়া তো এই কথাগুলো জানে না, সৃষ্টির চক্র কিভাবে ঘোরে। বাবা জানেন, আর আমাদের বাচ্চাদের শেখান। শান্তিতেই বাবা মনে আসেন, পবিত্রতাও থাকে, আয়ু বাড়ে, শান্তি থাকে। পড়াশোনায় তবুও আওয়াজ আছে, অনেক মানুষ শান্তি চায়। বিশ্বের শান্তি ভারতেই হয়, যখন ভারত সত্যযুগ থাকে। চেষ্টা করা উচিত যেন কাউকে দুঃখ না দেওয়া হয়, না হলে খুব খুব হালকা পদ পাওয়া যাবে। দাস দাসী গিয়ে হবে। আগে তো পাবন দেবতাদের সামনে মাথা নত করতে, এখন তো পতিত পতিতকে মাথা নত করতে থাকে। সেখানে তো পতিত হয়ই না। নমস্তে আদি করারও কোনো ফ্যাশন হবে না। সেই সব জানা যাবে সেখানে কিভাবে একে অপরকে নমস্তে আদি করে। নমস্তে শব্দটা তো থাকবেই না। কাঁধ ঝুঁকানো সেখানে কি আর হয়? সেখানে তো প্রতিটি কথা নতুন হয়, রাজত্ব নতুন হয়, ভাষাও নতুন হয়। তোমরা সবাই নতুন বাচ্চাই পাচ্ছ। তোমাদের আত্মাও তমপ্রধান থেকে শতপ্রধান নতুন হয়ে যায়। শেখানোর মতো নতুন। তারা তো মানুষকে ভগবান বলে দেয়, কিছুই বুঝতে পারে না। তাদের মতো অবুঝ আর কেউ হতেই পারে না। সর্বব্যাপী বলা, সবাইকে ঈশ্বর মনে করা কত বড় নির্বুদ্ধিতা। তাই গাওয়া হয় অন্ধের নগরী চৌপট রাজা, টকে শের ভাজি, টকে শের খাজা। শিবজয়ন্তীতে সবার আগে আলফের ওপর বোঝাতে হবে। বেহাদ বাবার থেকে বেহাদ বাদশাহী ভারতবাসীরা পেয়েছিল। স্বর্গ ছিল না, স্বর্গের স্থাপনা করার মতো গডফাদার আছে। এখন স্বর্গ নেই, এখন তো নরক। বলে অমুক স্বর্গে গেছে, তো এতেই প্রমাণিত হয় এটা নরক। বলো স্বর্গ কোথায়? তাহলে নিশ্চয়ই নরকে ছিলে না। কোটি কোটি মানুষ নরকে পড়ে আছে, বাকি তোমরা স্বর্গে যাচ্ছ। এটা কেউ জানে না যে স্বর্গ সত্যযুগকে বলা হয়। কাল এদের লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, এখন নেই।
পুরনো দুনিয়াকে নতুন দুনিয়া বাবাই বানাবেন। বাবার মন্ত্র মশহুর। গুরুরা মন্ত্র দেয় না, তারা তো যত গুরু তত মন্ত্র। সদ্গুরু তো একটাই মনমনা ভবের মন্ত্র দেন, তাকে বশীকরণ মন্ত্র বলা হয়। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো, আমাকে পতিত পাবন বাবাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে বেড়া পার হবে, ব্যভিচারী স্মরণ ছাড়ো। বাবাকে স্মরণ করলে বর্ষা পাওয়া যাবে। যদি শিবজয়ন্তী পালন করতে হয় তবে একজনের, যিনি সবার সদ্গতি করার মতো। শ্রীমতেই এরা লক্ষ্মীনারায়ণ এমন হয়েছেন। তোমরা ছাড়া আর কারো মধ্যে শক্তি নেই যে বলতে পারে যে গত জন্মে এটা করার ফলে এরা এমন হয়েছেন। গত জন্মে এরা যোগবলের কামাই দিয়ে এটা হয়েছেন। তোমাদের হলো যোগবল, তাদের বাহুবল। বাচ্চারা এখানে ক্লাসে বসে আছো আর জানো আমাদের টিচারকে। এখন এটাই মনে থাকুক যে আমাদের টিচারকে। স্টুডেন্টের তো সারা সময় থাকে না, এখানে ভুলে যাও। এখানে টিচার জানেন বাচ্চারা আমাকে ঘড়ি ঘড়ি ভুলে যায়। এখন রুহানি বাবা তো কখনো মেলেনি, এমন রুহানি বাবা তো কখনো মেলেনি। সঙ্গম যুগেই পাওয়া যায়। সত্যযুগ আর কলিযুগে তো জিসমানি বাবা পাওয়া যায়। তাই বাবা মনে করিয়ে দেন যাতে বাচ্চাদের পাকা হয়ে যায়। এটা পুরুষোত্তম সঙ্গম যুগ, যাতে আমরা বাচ্চারা এমন পুরুষোত্তম লক্ষ্মীনারায়ণ হতে চলেছি। তাই বাবাকে স্মরণ করলে তিনজনের কথাই মনে আসা উচিত। টিচারকে স্মরণ করলেও তিনজনের কথা মনে পড়ে, গুরুকে স্মরণ করলেও তিনজনের কথা মনে আসা উচিত। এটা অবশ্যই স্মরণ করতে হয়। মুখ্য কথা হলো পবিত্র হওয়ার। পবিত্রকে শতপ্রধান বলা হয়। তারা থাকেই সত্যযুগে। এখন চক্র লাগিয়ে এসেছ, এখন সঙ্গম যুগ। কল্পে কল্পে বাবাও আসেন, পড়ান। বাবার কাছে তোমরা থাকো না, এটাও জানো যে ইনি সত্য সদ্গুরু আর ঠিক মুক্তি জীবন মুক্তিধামের পথও দেখান। ড্রামা প্ল্যান অনুসারে আমরা পুরুষার্থ করে বাবাকে ফলো করি। এখানে শিক্ষা পেয়ে ফলো করি। যেমন ইনি শেখেন তেমনই তোমরা বাচ্চারাও পুরুষার্থ করো। দেবতা হতে হলে শুদ্ধ কর্ম করতে হবে, নোংরামি যেন কিছু না থাকে। আর খুব খাস কথা এটা দিতে হবে, বাবাকে স্মরণ করার। বোঝেন, বাবাকেও ভুলে যান, শিক্ষাকেও ভুলে যান, আর স্মরণের যাত্রাকেও ভুলে যান। বাবাকে ভুললে বাকি সব ভুলে যায়, জ্ঞানও ভুলে যায়। আমি স্টুডেন্ট এটাও ভুলে যায়। স্মরণ তো তিনজনেরই হওয়া উচিত। বাবাকে স্মরণ করলে টিচার সদ্গুরু অবশ্যই মনে পড়বে। সে বাবাকে স্মরণ করলে সাথে সাথে দৈবী গুণও অবশ্যই চায়। বাবার স্মরণে আছে করামত। করামত যতটা বাবা বাচ্চাদের শেখান আর কেউ শেখাতে পারবে না। তমপ্রধান থেকে আমরা এই জন্মেই শতপ্রধান হই। তমপ্রধান হতে পুরো কল্প লাগে, এখন এই এক জন্মেই শতপ্রধান হতে হবে। তে যে যতটা পরিশ্রম করবে, সারা দুনিয়া তো পরিশ্রম করে না, অন্য ধর্মাবলম্বীরা পরিশ্রম করবেই না। বাচ্চারা সাক্ষাৎকার করেছে, ধর্মস্থাপকরা আসে নিজ নিজ সময়ে পাঠ বাজাতে। তারপর ধীরে ধীরে সব তমপ্রধান হয়ে যায়। বুঝেও বলে, যেমন আমরা শতপ্রধান হয় তেমনই সবাই হবে। পবিত্রতার দান বাবার থেকে নেবে। সবাই ডাকে, আমাদের বাড়ি নিয়ে চলো, এখান থেকে লিবারেট করে নিয়ে চলো, গাইড হও। এটা তো ড্রামা প্ল্যান অনুসারে সবাইকে বাড়ি যেতেই হবে। অনেকবার বাড়ি যাও। কেউ পুরো 5000 বছর বাড়িতে থাকে না, কেউ তো পুরো 5000 বছর বাড়িতে থাকে। শেষে আসবে তো বলবে 4999 বছর শান্তিধামে ছিলাম। আমরা বলবো আমরা 4999 বছর এই সৃষ্টিতে ছিলাম। এটা তো বাচ্চাদের নিশ্চয় আছে।
83-84 জন্ম নিয়েছি। যারা খুব হুঁশিয়ার হবে তারা নিশ্চয়ই আগে এসেছে। এখন তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ ভক্তিমার্গে কত আনরাইটিয়াস কথা শিখে এসেছ। মুখ্য আনরাইটিয়াস কথা, ঈশ্বর সর্বব্যাপী। যখন তিনি ফাদার আর নিজেদের ব্রাদার্স বলি, তখন নিজেদের ফাদার কিভাবে বলতে পারি? সর্বব্যাপী হতে পারে না। যখন আমরা সবাই ব্রাদার্স, তিনি এক বাবা, তার থেকে বর্ষা পাওয়া যায়। বিকারী দুনিয়া, নির্বিকারী দুনিয়া গাওয়াও হয়। অনেক বাচ্চার মনে হয় আমরাও অন্যদের নিজের সমান বানাতে সার্ভিস করি, তবে নিজের প্রজা বানায়। যেমন আমাদের অন্য ভাইয়েরা সার্ভিস করে, আমরাও করি। মায়েরা বেশি, কলসও মায়েদের ওপর রাখা হয়েছে। বাকি এটা তো জ্ঞান প্রবৃত্তি মার্গের জন্য। দুজনেই চায় না। বাবা জিজ্ঞাসা করেন কতজন বাচ্চা আছে, দেখেন ঠিক বলে কি না। 5 জন তো নিজের, আর ষষ্ঠ সে বাবাকে বানায়। অনেকে তো শুধু বলার জন্যই বলে, অনেকে সত্যি সত্যি বানায়। যারা ওয়ারিশ বানায় তারা বিজয় মালায় গেঁথে যাবে। ওয়ারিস বানায় তো বাবাও সবাইকে ওয়ারিস বানাতে এসেছেন। এটা নিশ্চিত যে যারা সত্য সত্য ওয়ারিস বানায় তারা নিজেও ওয়ারিশ হয়। সচ্চা দিলে সাহেব রাজি, বাকি তো সবাই শুধু বলার জন্যই বলে। এই সময়ে পারলৌকিক বাবাই আছেন, সবাইকে বর্ষা দেয়। লৌকিক তো কোনো কাজেরই নয়, তাই স্মরণও তাকেই করতে হবে যার থেকে 21 জন্মের বর্ষা পাওয়া যায়। বাকি তো তারা যেন না থাকার মতোই। বুদ্ধিতে জ্ঞান আছে না যে এরা তো কেউ থাকবে না। বাবা প্রত্যেকের অবস্থাকে দেখেন যে সত্য সত্য ওয়ারিস বানিয়েছ নাকি বানানোর কথা ভাবছ। ওয়ারিস বানানোর অর্থ বোঝো। অনেকে আছে যারা বুঝেও বানাতে পারে না, কারণ মায়ার বশে আছে। এই সময়ে এই ঈশ্বরের হয় ঈশ্বরের বশে অথবা মায়ার বশে। ঈশ্বরের বশে যারা হবে তারা ওয়ারিশ বানিয়ে নেবে। মালা 8-এরও হয়, 108-এরও হয়। 8 জন তো নিশ্চয়ই কামাল করে, সত্যি সত্যি ওয়ারিশ বানিয়েই ছাড়ে। যদিও ওয়ারিশ বানায় বর্ষা তো নেই, তবুও এমন উচ্চ ওয়ারিশ বানানোর মতো ব্যক্তিদের কর্মও এমন উচ্চ হবে, কোনো বিকর্ম যেন না হয়। বিকার যা কিছু আছে সবই বিকর্ম, তাই না? বাবাকে ছেড়ে অন্য কাউকে স্মরণ করাও বিকর্ম। বাবা মানে বাবা। বাবা মুখ দিয়ে বলে মা মেকা স্মরণ করো। ডিরেকশন পেয়েছো না তো একদম স্মরণ করার মধ্যে অনেক পরিশ্রম আছে। এক বাবাকে স্মরণ করলে মায়া এত বিরক্ত করবে না। বাকি মায়াও খুব জবরদস্ত। বোঝা যায় মায়া অনেক বিকর্ম করায়। অনেক ভালো ভালো যাদের মহারথী বলা হয় তাদের জন্যই লেখা আছে গজকে গ্রাহ ধরেছে। মহারথীকে ধরেছে না, তখনই হাহাকার হয়। বড় বড় মহারথীদের ফেলে দিয়ে চট করে শেষ করে দেয়। দিন দিন সেন্টার বৃদ্ধি পেতে থাকবে। তারপর গীতা পাঠশালা বলো বা মিউজিয়াম বলো, কথা একই। নাম তো শুধু তোমাদের বাচ্চাদেরই কায়েম থাকবে। সারা দুনিয়ার মানুষ বাবাকেও মানবে, ব্রহ্মাকেও মানবে। নিজেকে রূহ আত্মা মনে করলে তবেই বাবাকে মানবে। আবার মানুষ শরীরে এলে ব্রহ্মাকে বাবা মানবে। ব্রহ্মাকেই প্রজাপিতা বলা হয়। মূল বতনে আত্মাদের তো প্রজা বলবে না। মানুষ সৃষ্টিকে রচনা করেন প্রজাপিতা ব্রহ্মার নাম আসে তো তিনি সাকার, তিনি নিরাকার হয়ে গেলেন। তিনি তো অনাদি, একেও অনাদি বলবে। দুজনের নামই হাইয়েস্ট। তিনি রুহানি, তিনি প্রজাপিতা। দুজনে বসে তোমাদের পড়ান। কত হাইয়েস্ট হলো। বাচ্চাদের কত নেশা চড়া উচিত, কিন্তু এত নেশা চড়ে না। খুশি কত হওয়া উচিত,
কিন্তু মায়া খুশিতে থাকতে দেয় না। এমন স্টুডেন্ট যদি বিচার সাগর মন্থন করতে থাকে তবে সার্ভিসও করতে পারে, খুশিও থাকতে পারে, কিন্তু হয়তো এখনও সময় আছে। যখন কর্মাতীত অবস্থা হবে তখন খুশিও থাকতে পারবে। বাচ্চারা বাবাকে চেনেও, কিন্তু মায়া এমন যে ভুলিয়ে দেয়। বোঝেও বাবা পড়াচ্ছে, বেহাদ বর্ষা পেতে হবে, কিন্তু মুশকিল হলো মায়া সবাইকে বিঘ্ন অবশ্যই দেবে যাতে ভয় পেয়ে যায়। বাবা তো সহজ করে বোঝান, বেহাদ বাবা বিশ্বের মালিক বানান। সেখান থেকে আসে, বোঝে ভালোবাসায় আসে যে আমরা বেহাদ বাবার কাছেই যাই। তবুও মায়া ঝট করে উড়িয়ে দেয়, তাতেও প্রথম নম্বরে বিকারে পড়ে যায়। চোখ ধোঁকা দেয়। চোখ তো আর উপরে ফেলার কথা নয়। বাবা জ্ঞানের নেত্র দেন, জ্ঞান আর অজ্ঞানতার লড়াই চলে। জ্ঞান হলো বাবা, অজ্ঞানতা হলো মায়া। এদের লড়াই খুব তীব্র। পড়ে গেলে বুঝতে পারে না, তারপর বোঝে আমি পড়ে গেছি, অনেক অকল্যাণ করেছি। মায়া একবার হারালে আবার চড়া মুশকিল হয়ে যায়। অনেক বাচ্চা বলে আমরা ধ্যানে যাব, কিন্তু তাতেও মায়া আছে। মায়াবী পুরুষ ধ্যানেও খারাপ কাজ করে, জানাও যায় না। মায়া চুরি করাবে, মিথ্যে বলাবে। মায়া কি না করায় কথাই বলো না। নোংরা মায়া বানায়, গুলগুল হতে হতে আবার ছিছি হয়ে যায়। মায়া এমন জবরদস্ত, বাচ্চারা যারা বাইরে থাকে ঘড়ি ঘড়ি মায়া ফেলে দেয়। পড়ে যাওয়া নোংরা মানুষদের তো দেখোই, অফিস আদি সব জায়গায় একসাথে থাকে। অনেক মেয়েরাও এমন হয়, মায়ার শক্তি থাকলে টেনে নেয়। যদিও ব্রাহ্মণই পবিত্র হয়, তবুও একে অপরকে ফেলতে পারে। এমন পরে অনেক, কত কুমারী খারাপ হয়ে যায়, ছোটবেলায় পতিত হয়ে পড়ে। মায়াবী দুনিয়া, ঢের ঢের নোংরা হয়ে যায়। ধরো তোমাকে জিজ্ঞাসা করে, বলো মায়া বড় শত্রু, কারো ওপরও মায়া বিজয় পেয়ে যায়। মায়াও কম শক্তিমান নয়। সবাইকে ভ্রষ্টাচারী কে বানিয়েছে? মায়া। সত্যযুগে একজনও ভ্রষ্টাচারী নেই। এখানে তো মায়ারই রাজ্য। মায়া বড় কড়া শত্রু। বাপ দাদা তো ভালো মতো বুঝতে পারে মায়া কত বলবান। বুড়োদেরও তৃষ্ণা জেগে ওঠে, তমপ্রধান না? নিজের বাচ্চাদেরও যদি আমরা চেক করাই তবে অর্ধেক বেরিয়ে যেতে পারে। বাচ্চারা কত নিশ্চয় নিয়ে বসে আছে আমরা নারায়ণ হব, কম নয়। আজ এটা বলে, কাল আবার মায়া সঙ্গ দোষে ফেলে দেয়। সঙ্গ খুব খারাপ না? এখানে তবুও কিছু সামলানো আছে। বাবা জানেন এটা আমার কর্তব্য, কিন্তু বোঝাতে বোঝাতেও তং হয়ে যান। বোঝে না, উল্টো করে দেয় তো ফিলিং আসে না। কত বুঝিয়েছি, তবুও তং করে। অনেকে আসে, অনেকে পড়ে যায় সঙ্গ দোষে এসে। এখানে তোমরা বাবার সামনে বসে আছো, বাবা বলেন আমাকে স্মরণ করো, তবে বাবার বাড়ি, বাবা আর রাজধানীও মনে আসা উচিত। কিন্তু মায়া স্মরণ করতে দেয় না। মায়া বেড়াল পাশাই উল্টে দেয়। গুল বকাওয়ালির খেলা হয়, নামই রাখা হয়েছে গুল বকাওয়ালি। মায়া বেড়াল প্রদীপ নিভিয়ে দেয়, এটা কাহিনী বানানো হয়েছে, অ্যাকিউরেট বানায় না। এমন এমন কথা বানায় মানুষ বিশ্বাস করে। এখন তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা শ্রীমতে চলো। প্রত্যেকে নিজের মধ্যে উকি দাও। কত দূর আমরা বাবাকে স্মরণ করি, ঝাড়ু দিই, পোস্ট অফিসে যাই। আমরা কি মিষ্টি বাবার স্মরণে যাই? তিনি ছাড়া আর কিছু তো মনে আসা উচিত নয়, নোট করা উচিত। আমরা কি সোজা বাবার স্মরণে গেছি? স্মরণে থেকে ভোজন বানালে তো পবিত্র ভোজন হবে, তাতে অনেকের কল্যাণ হবে। খাওয়াবেও বাবার স্মরণে। রোজ বলো, সে বাবা মনে আছে? আচ্ছা, স্মরণ করে খাও। নিয়ম বেরিয়ে গেলে দুজনেরই ভালো হতে পারে, কিন্তু ভালো হওয়া চাই।
গাল গল্প করার মতো নয়, তবে অনেকের কল্যাণ করতে পারো। ও, আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, বানপ্রস্থি ভব। ব্যাখ্যা: সময় প্রমাণ, নিজেকে বানপ্রস্থি অনুভব করো। বানপ্রস্থিরা কখনো পুতুল নিয়ে খেলে না, একান্ত আর সুমিরনে থাকে, স্মরণে সদা সমাহিত থাকে। আচ্ছা, ওম নমঃ শিবায়।